আসসালামু আলাইকুম। বাংলা খাদক আপনাদের সবাইকে স্বাগতম। অনেকে জানতে চেয়েছেন রাশিয়াতে বা মস্কোতে মানুষ কোন ধরনের বা কোন ব্র্যান্ডের গাড়িগুলো বেশি ব্যবহৃত হয় বা ব্যবহার করে আর কি। তো আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার মস্কোর সবচেয়ে বড় যে সেন্ট্রাল পার্ক, সেন্ট্রাল পার্কের সামনে। তো এইখানে বেশ কিছু গাড়ি আছে পার্ক করা। তো আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কোন কোন ব্র্যান্ডের গাড়িগুলো এখানে পার্ক করা আছে। চলুন আমি গাড়িগুলো দেখাই। হয়তো আমি সবগুলো ব্র্যান্ডের নাম জানবো না, তো আমি যেগুলো নাম জানবো না আর কি বা জানি না আর কি, তো আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু এটা কোন ব্র্যান্ডের গাড়ি আর কি। এটা হচ্ছে গোর্কি সেন্ট্রাল পার্ক। তো এই পার্কের সামনে তো বেশ কিছু গাড়ি পার্ক করা আছে। তো আমি এখান থেকে বেশ কিছু গাড়ি দেখাবো যে কোন কোন ব্র্যান্ডের গাড়ি। আর রাশিয়াতে যুদ্ধের আগে, বিশেষ করে যুদ্ধের আগে রাশিয়াতে ম্যাক্সিমাম কিন্তু জার্মান গাড়ি বা ইউরোপিয়ান গাড়ি কিন্তু বেশি বাজার দখল করেছিল। জাপানি এবং কোরিয়ান গাড়ি খুব একটা বেশি ছিল না। আর রাশিয়ান যে নিজস্ব ব্র্যান্ড ওটাও কিন্তু খুব বেশি ছিল না। বাট এখন যুদ্ধের পরে এখন চাইনিজ গাড়ি খুব আমদানি বেড়ে গিয়েছে। তো আমি এখন দেখবো এখানে কোন কোন ধরনের গাড়ি পার্ক করা আছে। আমি প্রথমে দেখি, এটা হচ্ছে শেভরলেট। বাংলাদেশের শেভরলেটের গাড়ি খুব একটা বেশি দেখা যায় না। জিএম মোটরসের প্যারেন্টস কোম্পানি। আর এটা হচ্ছে হুন্দাই, কোরিয়ান। এটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ, এটা হচ্ছে জার্মানি। আর সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বিএমডাব্লিউ, এটাও জার্মানি। আর এখানে দেখা যাচ্ছে কিয়া, এটা দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড। এটার প্যারেন্টস কোম্পানি হচ্ছে হুন্দাই। এটা হচ্ছে মার্সিডিজ বেঞ্জ। এটাও কিন্তু মার্সিডিজ বেঞ্জ। তো আমরা বুঝতে পারতেছি যে রাশিয়াতে জার্মান ব্র্যান্ডের কিন্তু একটা আধিপত্য আছে কিন্তু। এটা বিএমডাব্লিউ। এই পাশে কি কি আছে এই ব্র্যান্ড, গাড়ির নাম জানি না, এটা রাশিয়ান একটা ব্র্যান্ড। এই পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিয়া মোটরস, এই দক্ষিণ কোরিয়া, প্যারেন্টস কোম্পানি হুন্দাই। এই পাশে যেটা আছে এটাও কিয়া, তারপরেরটাও কিয়া। আর এটা হচ্ছে জার্মান মার্সিডিজ বেঞ্জ, এটাও মার্সিডিজ বেঞ্জ। এটার নাম হচ্ছে জেনেসিস। এই ব্র্যান্ড আমার কাছে নতুন, বাংলাদেশে একদমই নতুন, জেনেসিস। এটা হচ্ছে বলবো, সুইডেনের কোম্পানি। আর এখানে হচ্ছে লেক্সাস, টয়োটা। এটা শেভরলেট। এটা হচ্ছে রেঞ্জ রোভার। চাইনিজ গাড়ি খুব যুদ্ধের আগে রাশিয়ান অভ্যন্তরে 10% মতো চাইনিজ গাড়ি চলতে আসে আমদানি। তো এখন অনেক বেশি বেড়ে গেছে। এটা স্কোডা, এটা জার্মান ব্র্যান্ড, ভক্সওয়াগনের সিস্টার কোম্পানি। এটা মার্সিডিজ বেঞ্জ, জার্মান। এটা টয়োটা। আর সামনে যেটা আছে এটাও টয়োটা। এটা বিএমডাব্লিউ। এটা হুন্দাই। এটা রাশিয়ান একটা ব্র্যান্ডের নাম জানি না। এটা মার্সিডিজ বেঞ্জ। এটা বিএমডাব্লিউ। সামনে যেটা আছে এটা লেক্সাস, টয়োটা। এটা হচ্ছে এই গাড়ির ব্র্যান্ডের নাম জানি না, উপরে লেখা আছে মিনি। এটা হচ্ছে ল্যান্ড রোভার ডিসকভারি। এটা বলবো। এটা বিএমডাব্লিউ। এটা মার্সিডিজ বেঞ্জ। এটাও মার্সিডিজ বেঞ্জ।
এটা হচ্ছে কিয়া মোটরস, দক্ষিণ কোরিয়া। এটাও কিয়া, মাদার কোম্পানি হুন্দাই। এই জিপটা যায় না, জিপটা কোন ব্র্যান্ডের। এই যে ইটালি একটা পাওয়া গেছে পোর্শে, এটাও কিয়া। এই যে টয়োটা একটা গাড়ি পাওয়া গেছে মাজদা, জাপানিজ। এই ব্র্যান্ডের আমি জানি না কোন দেশের ব্র্যান্ড এটা। এই যে একটা পাওয়া গেছে জাপানের সুজুকি। এটা মার্সিডিজ বেঞ্জ প্রাডো। তো গাইস, যা আমরা যেসব গাড়িগুলো দেখলাম ম্যাক্সিমামই হচ্ছে সেডান কার আর এসইউভি। এখানে কিন্তু রাশিয়াতে খুব একটা বেশি প্রাডো গাড়ি দেখা যায় না। যেমন বাংলাদেশে যারা অনেক বেশি রিচ বা টাকাওয়ালা পার্সন বলা হয়, তারা প্রাডো গাড়ি কিন্তু সবাই ইউজ করে। রাশিয়াতে কিন্তু আসলে এই ব্যাপারগুলো কিন্তু মানুষ ইউজ করে না, সবাই কিন্তু সেডান কার অথবা এসইউভি এই গাড়িগুলো বেশি ব্যবহার করে। তো আমরা যে গাড়িগুলো দেখলাম এখানে কিন্তু কিছু জাপানি ব্র্যান্ড, কিছু জার্মান ব্র্যান্ডের কিন্তু আধিপত্য বেশি লক্ষণীয় কিন্তু, ঠিক আছে। এখানে আমেরিকান যেসব ব্র্যান্ডগুলো আছে, ব্র্যান্ডের গাড়িগুলো কিন্তু একদমই সীমিত। আর রাশিয়ার সব রিজিয়নে বা সব অঞ্চলে একরকম যে ব্র্যান্ডে গাড়ি চলে ব্যাপারটা তা না। মস্কোতে অবশ্যই এই মিক্সিং ব্যাপারগুলো থাকে, যেগুলো একটু এক্সপেন্সিভ, যাদের টাকা পয়সা বেশি আছে অবশ্যই বিদেশি ব্র্যান্ডে গাড়ি ইউজ করে। দেখা যায় রাশিয়ার যে অন্য অন্য সিটি আছে, রাশিয়ার কিছু নিজস্ব ব্র্যান্ড আছে, লাদা, রাশিয়ার মোস্ট পপুলার একটা গাড়ির ব্র্যান্ড। তো ওই গাড়িগুলো অনেকে ইউজ করে আর কি। ওই গাড়ির তুলনামূলক খুবই সস্তা। তো এই আমার ভিডিও সম্পর্কে, আমার কন্টেন্ট সম্পর্কে আর এই রিকমেন্ডেশন, আপনারা যদি মস্কোর বা রাশিয়ার যে কোনো ব্যাপারে বা যে কোনো রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।